ভারত সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি করেছে। বিষয়টি কেবল সামরিক সহযোগিতা নয়, এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে নতুন অধ্যায়। চুক্তির লক্ষ্য ছিল প্রযুক্তি ভাগাভাগি, গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার নিরাপত্তা ও উন্নত অস্ত্র তৈরি। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে গভীর ভূরাজনৈতিক বার্তা। ক্ষমতার ভারসাম্য এখন পুনর্লিখিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ভারত, তিন দেশের এই ত্রিমুখী সম্পর্ক আসলে এক ধরনের নিরাপত্তা রক্ষ। ভারত লাভ করছে উন্নত ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নজরদারি ও মিসাইল প্রযুক্তি। এর মানে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ভারত শুধু প্রতিরক্ষা নয়, নিরীক্ষণ ও প্রতিরোধ উভয় ক্ষেত্রেই এক ধাপ এগিয়ে যাচ্ছে। এই শক্তি বৃদ্ধি মূলত চীন ও পাকিস্তানের ভারসাম্য রক্ষার উদ্দেশ্য হলেও এর ঢেউ ছুঁয়ে যাচ্ছে সমগ্র দক্ষিণ এশিয়াকে। বাংলাদেশ সরাসরি এই চুক্তির অংশ নয়, কিন্তু অবস্থানগতভাবে সবচেয়ে বেশি প্রভাবিত দেশগুলোর একটি। ভারতের সামরিক আধুনিকায়ন মানে সীমান্তে নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়বে। এতে বাংলাদেশের সীমান্ত ও সামুদ্রিক নিরাপত্তা নতুন চাপের মুখে পড়তে পারে। বাংলাদেশের জন্য প্রশ্নটা এখন কিভাবে নিরপেক্ষ থেকে নিরাপদ থাকা যায়। ইসরায়েলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা মুসলিম প্রধান দেশগুলোর জন্য নীরব উদ্বেগের বিষয়। গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের মানবিক সংকটের প্রেক্ষাপটে এই চুক্তি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সন্দেহ বাড়াবে। যদিও ভারত প্রকাশ্যে প্রযুক্তি সহযোগিতা বলছে, তবুও ইসরায়েলি গোয়েন্দা পদ্ধতি দক্ষিণ এশিয়ায় প্রবেশ করা মুসলিম সম্প্রদায়ের জন্য গোপন নজরদারির আশঙ্কা তৈরি করছে। এই পরিবর্তন আঞ্চলিক রাজনৈতিক সংবেদনশীলতাকে আরও জটিল করতে পারে। বাংলাদেশের পথ হওয়া উচিত নিরপেক্ষ অথচ প্রস্তুত। একদিকে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে, অন্যদিকে নিজস্ব সামরিক, সাইবার ও সামুদ্রিক সক্ষমতা বাড়াতে হবে। এখন সময় এসেছে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি উন্নয়নের উপর জোর দেওয়ার। কারণ আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তিত হলে অপ্রস্তুত দেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভারতের এই দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্র নতুনভাবে আঁকছে। এটি কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং ভবিষ্যতের প্রভাব বিস্তারের খেলা। বাংলাদেশের জন্য বার্তা স্পষ্ট: সতর্কতা, স্বনির্ভরতা ও কৌশলগত বুদ্ধিমত্তাই এখন সবচেয়ে বড় প্রতিরক্ষা। কারণ এই নতুন বাস্তবতায় নিরপেক্ষ থাকা মানেই অচেতন থাকা নয়, বরং সচেতনভাবে প্রস্তুত থাকা। মেহেদী হাসান, ফেজ দ্য পিপল।